নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই অল্প সময়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজতর করে তুলতেই আজ আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। বন্ধুরা, হাতে গোনা কিছু প্রশ্ন করলেই তোমাদের রেজাল্টে আসবে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, ফেরেলে সূত্রটি লেখো। পরের প্রশ্ন দেখো, জিপিএস রিসিভার কি? বন্ধুরা, জিপিএস থেকে তোমাদের একাধিক প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তাই তোমরা জিপিএস এর ধারণাটি সংক্ষিপ্ত আকারে অবশ্যই মুখস্থ রাখবে। পরের প্রশ্ন, সুমেরু প্রভা কাকে বলে? এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, মহিভাবক আলোড়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, হরপাবান কি? বন্ধুরা, হরপাবান কি কারণে হয় এবং এর প্রভাব কি তাও তোমরা করে রাখবে এর সাথে বন্ধুরা। পরের প্রশ্ন, ধস এবং খরা উভয়ের কারণ লেখো। বন্ধুরা, ধস এবং খরা কি কি কারণে ঘটে তা অবশ্যই প্র্যাকটিস করবে। পরের প্রশ্নে আসছি, দেখো বন্ধুরা, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? পরের প্রশ্ন দেখো, সুনামি কি? পরের প্রশ্নে আসছে, দেখো আবহবিকারে দুটি ফলাফল উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মহাবৃত্ত বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, কোন ভূমিরূপের অপর নাম টেবিল ল্যান্ড এবং কেন? ভূমিরূপটির কোন বৈশিষ্ট্যের জন্য এমন বলা হয়েছে তা তোমরা করবে। এছাড়া ওই ভূমিরূপের অন্যান্য কিছু বৈশিষ্ট্যও তোমরা করে রাখবে। এবার আসি পরের প্রশ্ন দেখো, রেগোলিথ কি? এরপর আসি পরবর্তী প্রশ্নে বন্ধুরা, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পরের প্রশ্ন আসছি, টিকা লেখো সামাজিক বনসৃজন। বন্ধুরা, সামাজিক বনসৃজন কাকে বলে তার পাশাপাশি এর উদ্দেশ্য এবং ফলাফল উভয়ই করে রাখবে। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলতে কি বোঝো? কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, কেন তা তোমরা করে রাখবে বন্ধুরা। এরপর আসি পরবর্তী প্রশ্নে, তরল সোনা কাকে বলে এবং কেন? কোন খনিজ পদার্থকে বন্ধুরা তরল সোনা বলা হয়, তার গুরুত্ব, তার ব্যবহার সবকটি তোমরা করে রাখবে, যাতে অন্যান্য প্রশ্নে তোমরা সেগুলি খুব সহজেই উত্তর দিতে পারো। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা কি এবং এর উদ্দেশ্য কি তাও তোমরা করে রাখবে বন্ধুরা। এবার আসছি পরের প্রশ্ন দেখো, আউটসোর্সিং বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। এই প্রশ্নগুলি প্র্যাকটিসের পাশাপাশি বন্ধুরা তোমরা কয়েকটি অতিরিক্ত প্রশ্ন করে রাখতে পারো। অতিরিক্ত প্রশ্নগুলি দেখো, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ম্যানগ্রোভ অরণ্য কি, সেইখানে কি কি গাছ দেখা যায় এগুলিও করে রাখবে। ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তোমরা নিয়ে রাখবে। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় দুটি কারণ লেখো। মৃত্তিকা ক্ষয় কি কি কারণে হয় তা তোমরা করে রাখবে বন্ধুরা। পরের প্রশ্ন, কয়লার দুটি ব্যবহার। এবার আসছি পরবর্তী বিভাগে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, অপসুর এবং অনুসুরের 3টি পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, জিপিএস এর 3টি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, স্থানীয় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা, মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে কল্পনা করা হয়েছে কেন তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসছি পরের প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তি ব্যবহারের 3টি সুবিধা লেখো। বন্ধুরা, সুবিধা করার পাশাপাশি তোমরা অসুবিধাগুলিও প্র্যাকটিস করে রাখবে। পরের প্রশ্ন, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর 3টি ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন আসি বন্ধুরা, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের প্রভাব ও তা প্রশমনের উপায়গুলি আলোচনা করো। ভূমিকম্প মানব জীবনে কি প্রভাব ফেলে এবং ভূমিকম্পের পরবর্তীকালে কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার তাও তোমরা করে রাখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। বন্ধুরা, কি কি কারণে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতি ঘটেছে এবং পর্যটন শিল্পে প্রচুর পরিমাণে কর্মসংস্থান ঘটছে তা তোমরা লিখবে। এবার আসছি দেখো পরবর্তী ভাগে, নিজের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন দেখো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। বন্ধুরা, এই প্রশ্নটি 3-এও আসতে পারে এবং 5-এও আসতে পারে, তাই তোমরা দুটোর জন্যই প্রস্তুত রাখবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন দেখো, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে হিমালয় পর্বতের উৎপত্তি আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, মানব জীবনের ওপর মালভূমির প্রভাব এবং মানব জীবনের ওপর পর্বতের প্রভাব উভয় ভূমিরূপের প্রভাবই তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের শ্রেণীবিভাগ করো এবং তার প্রধান 4টি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আসছি পরের প্রশ্ন দেখো,
মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো এবং মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি উল্লেখ করো। বন্ধুরা, এখানে কারণের বদলে তোমরা উপায় বা পদ্ধতিগুলি করে রাখবে। কি কি উপায় আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি তা তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো চিত্রসহ। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি কি ঘটনা ঘটে তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি উল্লেখ করো। মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে কী কী পরিবর্তন দেখা যায় তা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এবার আসছি পরের প্রশ্ন দেখো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহ বিকারের দুটি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা এবং পাট চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ কি, অর্থাৎ পাট শিল্পের উন্নতি কেন ঘটেছে, কোন কোন কারণে ঘটেছে তা তোমরা করবে। পরের প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে ভৌগোলিক কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। কি কি কারণে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি ঘটেছে তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, স্কেল কাকে বলে, স্কেলের শ্রেণীবিভাগগুলি লেখো এবং স্কেলের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এই ছিল বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।